আজকে আমি তৈরি করে দেখাবো সাধারণ মশলায় স্পেশাল চিকেন রোস্টের সহজ এবং খুব মজার একটা রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। হাতের কাছেই পাওয়া যায় এমন কিছু মশলা দিয়েই রেসিপিটি তৈরি করেছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে প্রায় ৮ পিস চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা লেবুর পুরো রসটাই অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ। তো সবকিছু দিয়ে খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তো সমস্ত চিকেনটা ঠিক এইভাবে আমি ম্যারিনেট করে নিলাম। এরপর এটা প্রায় ১০ মিনিটের মতো রেখে দিচ্ছি। এতে করে লবণটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ঘি ২ চা চামচের মতো। এরপর আমি চিকেনগুলো ভেজে নেব। এই ঘিটা দেওয়ার কারণে চিকেনগুলো সুন্দর একটা ফ্লেভার হবে। তো চিকেনগুলো প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তো খুব বেশি কড়া করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু চিকেনগুলো আবার ড্রাই হয়ে যাবে। তো মিডিয়াম হিটে ৪ থেকে ৫ মিনিটের মতো সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিলাম। চিকেনগুলো যখন ঠিক এইরকম ব্রাউন হয়ে আসবে তখন চিকেনগুলো উঠিয়ে নিতে হবে। তো বাকি চিকেনগুলো ঠিক আমি এইভাবেই ভেজে নিচ্ছি। তো চিকেন ভাজা তেলের মধ্যেও আমি এখানে দিয়ে দিলাম ১ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তো মিডিয়াম হিটে ২ থেকে ৩ মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। কালারটা যখন ঠিক এইরকম হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমার রেডি। আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ ভাজা তেলের মধ্যেও রান্নাটা করছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ আর দিচ্ছি ২ টো তেজপাতা। তেলের উপর হালকা একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট ১ কাপের মতো। প্রায় ২ মিনিটের মতো তেলের উপর এটা ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। তো আমি এটা প্রায় ২ চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর আমি এখানে কিছু মসলা অ্যাড করছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা ১ চা চামচ। আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি চিনেবাদাম আর কিশমিশের পেস্ট। খুব ভালোভাবে এটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ। আর এখানে দিচ্ছি জায়ফল আর জয়ত্রী একসঙ্গে পেস্ট করে। প্রায় মিনিট ২ এর মতো এটা ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই। তবে দইটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। দুধের মধ্যে একটু লেবু মিশিয়ে দিয়েছি। তো দইটা দিয়ে আমি মিনিট ২ এর মতো ঠিক এইভাবে নেড়ে নেব মসলার মধ্যে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে টমেটো পেস্ট। আমি প্রায় ৩ টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো সবকিছু দিয়ে খুব ভালোভাবে এটা আমি আবারও মিশিয়ে নিলাম। এরপর চিকেনগুলো অ্যাড করে দিতে হবে। তো চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যে মিশিয়ে নিতে হবে। যাতে সমস্ত মসলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম হিটে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মসলার মধ্যে। তো চিকেনগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করে দিতে হবে দুধ। তো এখানে আমি প্রায় ২ কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ, তবে লবণটা অবশ্যই টেস্ট করে তারপর দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ ৪ থেকে ৫ টি। আর এরপর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো।
তো 8 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে হাফ চা চামচের মতো একটুখানি গরম মসলার গুঁড়ো। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে প্রায় 2 চা চামচের মতো ঘি। সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। তো সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এটা দমে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে। আমার কিন্তু রোস্টটা একদম রেডি। তো দেখুন কত সহজে কিন্তু এই চিকেন রোস্টটা তৈরি করা হলো। আশা করছি আমার এই চিকেন রোস্টের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।